হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম শুটকির আচার রেসিপি। আম শুটকির আচার বানানোর জন্য এখানে আমি ছোট ছোট আম নিয়েছি। কালকে রাত্রে ঝড় হয়েছিল আমাদের এখানে, তো ঝড়ের এই আমগুলো গাছ থেকে পড়েছে। এই ছোট ছোট আমগুলো দিয়েই আমি আম শুটকির আচার বানাবো। প্রথমে আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর সরু সরু করে আমগুলো কুচিয়ে নেব। খুব পাতলা পাতলা করে কাটবো, তাহলে রোদে শুকনো হতে সুবিধে হবে, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখো, এইভাবে খুব পাতলা করে আমগুলো কেটে নেব। আমগুলো কাটার সঙ্গে সঙ্গেই জলে রেখে দিয়েছি, একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, না হলে কালো হয়ে যাবে। তো সব আমগুলো আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, জলের মধ্যে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে এবারে জল থেকে তুলে নিচ্ছি। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো লবণ আর হলুদটা ভালো করে আমে মাখিয়ে নিয়েছি। এরপর রোদে শুকনো করতে দেব। তো আম দেখলেই জিভে জল চলে আসছে, আচার বানানোর আগেই যেন খেয়ে নিতে ইচ্ছে করছে। তো আম একটা লোভনীয় জিনিস, টক জাতীয়, সবারই দেখলে জিভে জল চলে আসবে। এবারে আমগুলো শুকনো করে নেব। একটা পেপার পেতে দিয়েছি, এর মধ্যে আমগুলো ভালো করে মিলে দিচ্ছি। তো এইভাবে আমি 2 থেকে 3-4 দিনের মতো ভালো করে আমগুলো শুকনো করে নেব। দেখো, সকালবেলা রোদে দিয়েছিলাম, বিকেলবেলা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, কত কমে গেছে। পেটেটা ভর্তি করে আম কেটেছিলাম, এতটুকু হয়ে গেছে। আমি 3-4 দিন খুব ভালো করে রোদে দিয়ে আমগুলোকে শুকনো করে নিয়েছি। এবারে আচারটা বানাবো। কড়াইয়ের মধ্যে জিরে, গোটা ধনে আর মৌরি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। মশলাটা ভেজে গুঁড়ো করে নেব। যে কোনো আচার বানালে এই মশলাটা তৈরি করে দিলে খেতে ভালো হবে, আর মাস্ট এই মশলাটাই তৈরি করতে হয়, তাহলে আচারগুলো খেতেও ভালো হয়। এরপর কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে এর মধ্যে আমি 500 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম। গুড়টা ভালো করে জলের সঙ্গে গুলে গেলে এরপর এর মধ্যে আমি শুকনো করে রাখা আমগুলো দিয়ে দেব। 3-4 দিন রোদে দিলে এরকম আমগুলো শুকনো হয়ে যাবে। এরপর গুড়ের জলের মধ্যে শুকনো করে রাখা আমগুলো দিয়ে দিলাম। তো গুড়ের জলটার মধ্যে আমগুলো ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখো। একদম এই গুড়ের যে জলটা আছে শুকনো করে মেরে নেব, একটু রস থাকবে না, আচারটা শুকনো শুকনো হবে। এবারে এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব ভাজা মশলা, যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম। 2 থেকে 3 চামচের মতো ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আচারটা একদম শুকনো করে নেব। তো আচারটা শুকনো শুকনো করে তারপর নামিয়ে নেব। আর এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আম শুটকির আচার, খুব ভালো লাগবে আর খেতে দারুণ হয়েছিল। এখন তো প্রায় ঝড় হচ্ছে, ঝড়ে আম পড়লে সেই আমগুলো দিয়ে বানিয়ে রেখো, সারা বছর তোমরা খেতে পারবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।